অলংকার, দামি দামি পোশাক তোমার মরণে কালে সঙ্গে যাবে না। এগুলা মানুষকে বাহির জগতের সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে আমি কি সাজে সাজিব? এও একটা রাস্তা বাহির করে দিলেন মহাজন। জগতে যদি তুমি সাজতে হয়, সেই সাজে সাজো, সে সাজে সাজিলে প্রেমময়ী রাধা রানীর তোমার উপরে করুণা দৃষ্টি পড়বে। যে সাজে একবার সাজিলে এই দেহটা অচৈতন্য ভাবটা সরে গিয়ে দেহটা কৃষ্ণ প্রেমে বিকশিত হবে। শাস্তে যদি হয় এমন ভাবে সাজো যে সাজে সাজিলে শ্রীবাস সঙ্গনে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হবে। সেই সাজে সাজিতে হলে কণ্ঠে নিতে হবে তুলসীর মালা। এই যে মালা, ললাটে হে নাও গোপী চন্দন, নিত্য বাড়িতে ঠাকুরি ঘরে যাও। আরে কিছুই পারো আর না পারো, ঠাকুরের চরণে দুটি হাত দিয়ে একটু জল তুলসী দাও। বাড়ির পাশে যদি হরিনামে সংকীর্তন হয়, সেই শ্রীবাস সঙ্গনে গিয়ে বসিয়া হৃদয় মন্দিরের দরজাটা খুলিয়া দিয়া সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস তোমার অঙ্গে লাগাও। সাধু সঙ্গ করিলে জীবের কি লাভ হয়? ভক্তের চরণে দুলি একবার অঙ্গে মাখিলে জীবের কি কল্যাণ হয় গো মা। বললেন পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হয়ে যায়, তাহলে এই শ্রীবাস সঙ্গনে কোন শুদ্ধ বৈষ্ণবের পরশে এই শ্রী অঙ্গনে অভক্ত ভক্তে পরিণত হয়ে যায়। হরি বল হরি বল। যদি সাধুগুরু বৈষ্ণবের একবার কৃপা দৃষ্টি হয়ে যায়, এই শ্রীবাস সঙ্গনে পাপীও নেচে নেচে ব্রজধামে চলে যায়। যদি মহাপ্রভুর একবার করুণা হয়ে যায় গো মা, অভক্ত ভক্ত হয়ে যায়, অমানুষ মানুষ হয়ে যায়। কারণ সাধু সঙ্গ বাইরে সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। মাগো, আমরা জগতে এমন ভাবে চলাফেরা করি, আমরা অনেকে ভগবানকে ভয় পাই না, গৌর হরিকে ভয় পাই না। যতক্ষণ থাকে আমাদের পকেটের মধ্যে টাকা পয়সার বল, আর কেউ একবার কইতে চাই না প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল। যখন খালা চুল অক্সাইন হয়ে যায় সাদা, ধীরে ধীরে কমে যায় চোখের দৃষ্টিশক্তি পাওয়ার, আগের মতো হাঁটিতে পারি না, আমারে দাঁড়াইলে মাথায় ঘুরায়। মনে করবেন মহাপ্রভু তোমাকে রেড সিগন্যাল দিচ্ছেন, বাইরে অনেক লম্বা নায়র তুমি জগতে করে ফেলেছো। শিশুকালে গেল আমাদের মায়ের কুলে কেলিয়া দুলিয়া,
আর যৌবন কালে গেল আমাদের বন্ধুদের সাথে খেলানেলা করিয়া, আর বৃদ্ধকাল অনেক অসুখ বিসুখে জ্বালা যন্ত্রণায় অতিবাহিত করি। তাই তো মহাজন বললেন ৮০ বৎসরের বৃদ্ধকে প্রণামে করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর ৮০ বৎসরের বাবা ৫ বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ প্রতি করে। মাগো, একটা সন্তান কেন শেষের দিনে মাকে কাঁদায়? একটা সন্তান কেন ধীরে ধীরে বড় হয়ে মাকে সেবা দেয় না? একটা সন্তান কেন শেষের দিনে মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয়? একটা সন্তান কেন শেষের দিনে মা বাবার পাশে থাকে না? এটা কিন্তু মা বাবার কিছু দায়িত্বের অবহেলার কারণে। মনে রাখবেন, আমরা সবাই যখন মানবকুলে জন্ম নিয়েছি, একটা নদী পাড়ি দিয়ে এসেছি যার নাম হচ্ছে ভব নদী। আর এই জগৎ থেকে সবাই যেদিন যাব, আরেকটা নদী পাড়ি দিতে হবে, নাম হচ্ছে তার বৈতরণী নদী। সেদিন আমি দেবাশিস আপনার সঙ্গে যাব না, এই কুবাসপুর গ্রামের কেউ সঙ্গে যাবে না। জগতে যখন এসেছিলাম কেউ আমরা সঙ্গে আইসেনি গো মা। একটা পরনের কাপড় ছিল না, লেন্টা ছিলাম মায়ের মাতৃগর্ভে। কেউ অস্বীকার করে এই আসর থেকে যেতে পারতাম না। শাস্ত্রের রেফারেন্স টেনে দেখিয়ে দেব। যখন জগতে এসেছি উলঙ্গ এসেছিলাম, বাবা একটা পরনের কাপড় ছিল না। আর জগতে আসিয়া বাড়ি করলাম, গাড়ি করলাম, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করলাম। যাবার সময় কি সেগুলো সঙ্গে নেব মা? কথা বলেন। এলে যাবার বেলা কি? যাবার বেলা চিরাতে না, আর পরে রবে তোমার ফুল বিছানা। যাবার সময় কিছুই সঙ্গে নেব না, আর আসার সময় কেউ কিছু সঙ্গে নিয়েও আসতে পারবো না। এই জগতে এখানে আইছি খালি বালানাটা খাওয়ার লাগে না। কৃষ্ণ বজিবারে তোরে সংসারেতে আইলাম। আর মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষসম হইলাম। আমাদের সবার পিছনে একজন ক্যামেরাম্যান আছে, যার নাম হচ্ছে চিত্রগুপ্ত। ডাক্তার 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 ডাক্তার। যেদিন ওই যে ঠাকুর ঘরে বসা ভগবান হাত ধরে ডাক দিবে, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শেরপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ, বিশ্বের যে কোন প্রান্তে থাকেন বাবা, ভগবান যেদিন আপনাকে আমাকে ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে জনমের মতো আপন দেশে চলে যেতে হবে। না আমি মিথ্যা বলছি মা? আদরের সন্তানকে দেখার এক সেকেন্ড সময় পাবেন না। আপনাদের পঞ্চস্বরের কুকাবাবু কীর্তনিয়া একসাথে কীর্তন করলাম পাগলা ঠাকুরের আখড়ায়। কীর্তন করে বাড়িতে গেলেন, সকালবেলা ফেসবুকে উঠে দেখে উনি সবাইকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে। এই দেখে নিঃশ্বাসের বিশ্বাস নাই। সেদিন আসরের মধ্যে একজন ভক্তের প্রাণ চলে গেল।
সেই দিন চারটা যুবক ভাই কীর্তন থেকে যাবার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটা পুকুরের মধ্যে পড়ে প্রাণটা চলে গেল। এই কলির যুগে নিঃশ্বাসের বিশ্বাস নাই গো। এখন আমি দেবাশিস কীর্তন করছি, একটু পরেও জগতের বুকেও নাও থাকতে পারি।